ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা পুলিশ দেখবেন। এবং আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে আমরা এই কথা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে এইখানে যে সমস্ত গাড়িগুলি চলে, মানে যাত্রী সাথী অ্যাপসের গাড়িগুলি চলে, তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটা আমাদের তরফ থেকে আমাদের সুপ্রিয়ারা দেখেন। আমরা যারা রাস্তায় কাজ করি সেই তারাও আমরা সেই দিকে সজাগ দৃষ্টি থাকি। আজকে এক সুন্দর অডিয়েন্স পাওয়া গেছে, তো আমি দু একটি কথা বলে নিয়ে একটু সময় নিয়ে নেব। সেটা হচ্ছে যে 2016 জুলাই মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি উদ্যোগ নিয়েছিলেন, সেফ লাইফ সেফ ড্রাইভ। এটি আমরা বাংলায় বলি যত্নে গাড়ি চালান জীবন বাঁচান। এটা সুন্দর উদ্যোগ। এই উদ্যোগে শুধুমাত্র রাজ্য নয়, শুধুমাত্র রাষ্ট্র নয়, আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের রাজ্য প্রশংসা লাভ করেছে। তো আমরা রাজ্যের জন্য একটু হাততালি দিতেই পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একটু হাততালি দিতেই পারি, তারা এই শুভ উদ্যোগের জন্য আর কি। এই উদ্যোগের কতগুলি কথা উনি বলেছেন যেগুলো আমরা আমাদের চলার ক্ষেত্রে বলে সবাইকে আমরা বলি যেগুলো পালন করতে হবে। যেমন যখন গাড়ি চালাবো, আমরা যখন টু হুইলার চালাবো আমরা হেলমেটটা ব্যবহার করব। হেলমেটটা আমার জন্য, পুলিশের জন্য না। দেশে যখন কোনো আইন তৈরি হয় সেই আইনটা কিন্তু জনগণের সুরক্ষার জন্য হয়, জনগণের জন্য আইন তৈরি হয় না। কিন্তু বিষয়টা জনগণের সুরক্ষার জন্য আইন তৈরি হয়। আমি যদি হেলমেটটা পরি তাহলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার ক্ষতি হবে, আইনের কিছু হবে না, কারণ কিছু হবে না। তাহলে আমরা যে আমাদের যে কথাগুলো এই সেফ লাইফ সেফ ড্রাইভের কথা মাধ্যমে বলতে চেয়েছিলেন, রাজ্য সরকার বলতে চেয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো কিন্তু আমরা অনেকেই সেইগুলোকে অবহেলা করি আর কি। কিছু হবে না, লোকাল, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, হাসপাতালের দোহাই দিই, কিন্তু অ্যাক্সিডেন্টে কিন্তু কোনো অপশন থাকে না, সেখানে কোনো মানে উপায় থাকে না। সেটা আমরা বলতে পারি যে আমাদের এই বিগত যে মহামারী হলো সেই মহামারীতে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাই আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যতে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে অনেক বেশি মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। আমরা 2016 জুলাই মাস থেকে যেই সেফ ড্রাইভ যে প্রচার আমরা করতে শুরু করেছি, এবং এই প্রচারে পশ্চিমবঙ্গে সারা প্রচুর সব মানুষ এমনভাবে সহযোগিতা করেছেন যে আমাদের রোড অ্যাক্সিডেন্ট আমরা 25% অলরেডি আমরা কমাতে পেরেছি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্পেশাল ক্রেডিট হতেই পারে আর কি। আমরা সবাই মিলে কিন্তু সেটা আমরা সাপোর্ট করেছি। আমরা চাই আগামী দিনে এমন আসানসোল, এমন রাজ্য, এমন দেশ আমরা করতে চাইছি যেখানে রোড অ্যাক্সিডেন্ট থাকবে না, অথচ জোরে গাড়ি চলবে। এই কটা কথা বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কথা শেষ করছি। अनेक अनेक धन्यवाद। हमारे दरमियान स्टेज पे एसीपी सर कुछ बोले। নমস্কার। এত সুন্দর একটা নাচ গানের প্রোগ্রামে মাঝখানে ওই সেফ ড্রাইভ সেফ লাইফ এইসব কথাগুলো নিশ্চয়ই শুনতে ভালো লাগে না। তাও যখন আমি স্টেজে এসেছি 2 মিনিট টাইম চাইব, একটু যদি মন দিয়ে শোনেন। প্রথম তো আমি আমাদের এখানটা উপস্থিত নবরত্নে যারা আছেন তাদের অ্যাচিভমেন্টের জন্য তাদের কংগ্রাচুলেশন জানাই, এবং আশা করি এবং চাই যে ইন ফিউচার ওনাদের সব স্বপ্ন, সব অ্যাচিভমেন্ট যেটা ভেবেছেন ওটা যেন পুরো। 2 নম্বর, খবর আসানসোল এই যে সুন্দর প্রোগ্রামটা করছে তার জন্য ওনাকেও ধন্যবাদ জানাই, পুরো টিমকে ধন্যবাদ জানাই। এবার এই সেফ ড্রাইভ সেফ লাইফ বা যাত্রী সাথী অ্যাপ নিয়ে আমার সাব ইন্সপেক্টর বিপ্লব ব্যানার্জি আপনাদের 2-4 কথা বললেন। তা আমি জাস্ট 1 মিনিট বা 2 মিনিট নেব আপনার। সেফ ড্রাইভ সেফ লাইফের ব্যাপারে আমরা অনেক কিছু বলেছি, আপনারাও অনেক কিছু শুনেছেন, কিন্তু তাও দেখা যায় এখন যদি আপনি আসানসোলের কোনো একটা মোড়ের মধ্যে দাঁড়ান দেখবেন অনেক মোটরসাইকেল আছে, মহিলা পুরুষ চালাচ্ছেন, কিন্তু মাথায় হেলমেট নেই। তো এটা কেন হয় এটা আপনারা ভালো বুঝতে পারবেন, কিন্তু এটা যে আপনারা নিজের সিকিউরিটি নিজের সেফটি নষ্ট করছেন কেন দেখবেন। আমরা যখন সবাই মোবাইল ইউজ করি, এমন কেউ নেই যে এখন এই সমাজে মোবাইল ইউজ করেন না, আমিও ইউজ করি। তো আমরা যখন একটা মোবাইল কিনতে যাই
মোবাইল কেনার পরে মোবাইলের সেফটি সিকিউরিটির জন্য আমরা কি করি, ওর একটা সুন্দর ব্যাক কভার কিনি। ব্যাক কভারটার কাজ কি, আমার মোবাইলের উপরে পেছন দিকে বা সামনের দিকে স্ক্রিন গার্ড যেটা করি, স্ক্র্যাচ না পড়ে, কেন মোবাইলের উপরে স্ক্র্যাচ পড়ে গেলে আমার খারাপ হয়। তো একটা মোবাইল নিশ্চয়ই আমার মাথার থেকে বেশি দামি নয় বা বেশি ইম্পর্টেন্ট নয়। তো আশা করি এবার থেকে এইটাই মাথায় রাখবেন যে যদি আমি নিজের মোবাইলকে সেভ করার জন্যে একটা ব্যাক কভার বা স্ক্রিন গার্ড লাগাতে পারি, তাহলে আমার নিজের মাথাটাকে সেভ করার জন্যে আমি নিশ্চয়ই একটা হেলমেট পরতে পারবো যখন ড্রাইভ করবো। আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব যারা এখানটা সামনে আছেন, যে আমরা একটা যাত্রী সাথী অ্যাপ, ডিটেলসে বললেন যাত্রী সাথীর অ্যাপ, একটা প্রমোশনাল ভিডিও আছে, একটু সাউন্ডটা যদি দেন খুব ভালো হয়। তো এই অ্যাপটা আপনি কেন ব্যবহার করবেন? আমরা চাইবো সবাই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে একবার ডাউনলোড করুন। বাস বা অটোর জন্য অপেক্ষা করতে হবে না নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। যাত্রী সাথী অ্যাপ ভীষণই সেফ এবং সিকিউর, কারণ এটি লঞ্চ করা হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারা, আর এটি চালনা করার দায়িত্বে রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের। কি ভাবছেন যাত্রী সাথী অ্যাপ থেকে ক্যাব বুক করা ভীষণ কঠিন? একদমই নয়। অনলাইনে শপিং করার থেকেও অনেক ইজি। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে যাত্রী সাথী অ্যাপ ইনস্টল করে নিতে হবে, আর একদম সাইন আপ করলেই আপনারা পেয়ে যাচ্ছেন বাইক, ক্যাব বা ট্যাক্সির অপশন। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে যাত্রা হবে একদম অ্যাফোর্ডেবল, কারণ আদার্স প্ল্যাটফর্মের মতন যাত্রী সাথী অ্যাপে নেই কোনো কমিশন সিস্টেম। আর সঙ্গে পেয়ে যাবেন 24 ঘন্টার হেল্পলাইন, লোকাল সাপোর্ট এবং ফিডব্যাকের অপশনও। তাহলে আর দেরি কেন, আজই ডাউনলোড করে নিন যাত্রী সাথী অ্যাপ। এই যাত্রী সাথী অ্যাপ ক্যালকাটার উপরে খুব ফেমাস হয়েছে, কারণ অনেক দিন আগে চালু হয়েছে। আসানসোলে আমরা এটা নতুন চালু করেছি। আপনি যাত্রী সাথী অ্যাপ কেন ইউজ করবেন? একটা হচ্ছে এটা সেফ অ্যান্ড সিকিউর। 2 নম্বর হচ্ছে অন্যান্য যে অ্যাপগুলো আছে যারা পরিবহনের সাথে যুক্ত আছে তাদের সাথে যদি কম্পেয়ার করেন এর ফেয়ার অনেক লো। তো আপনারা, আমি রিকোয়েস্ট করব আপনারা এটাকে ডাউনলোড করুন, অ্যাপটাকে ডাউনলোড করুন, আর মিনিমাম একবার ইউজ করুন। একবার ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের সবার জন্য কত লাভের জিনিস। আমি আবার ধন্যবাদ করি খবর আসানসোলকে আমাদের এই প্রোগ্রামে ডাকার জন্য। ধন্যবাদ। बहुत बहुत शुक्रिया। हर